ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের যেটা রুলস আমরা পেয়েছি জানি, তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস হ্যাভ, প্লাস থাকে কি প্রত্যেক ক্ষেত্রে হ্যাভ, প্লাস পি ভার্ব থাকে থার্ড ফর্ম, তারপরে থাকে অবজেক্ট। কিন্তু যেমন ধরো যে এক্সাম্পল, I shall have done it by Monday. এখানে লক্ষ্য করো, I হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে অবজেক্ট, এখানে shall have রয়েছে, shall have done, অবশ্যই এটা ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস, কারণ shall have, উইল হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম থাকলে পরে সেটা ফিউচার পারফেক্ট টেন্স হয়। shall have, উইল হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম হলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। এটাকে প্যাসিভ ভয়েস করতে গেলে বন্ধুরা আমরা দেখব সাবজেক্ট, তারপরে শ্যাল অবলিক উইল, টেন্স সাবজেক্ট অবলিক বসবে, তারপরে কিন্তু এই হ্যাভ এর পরে কিন্তু বিন অবশ্যই আসবে প্যাসিভ ভয়েসে, আর পি ভার্বটা কিন্তু থার্ড ফর্ম হবে, তারপরে বাই লিখে আমরা অবজেক্ট লিখব। তাহলে এটা যদি আমরা প্যাসিভ ভয়েস করি, তাহলে কি হবে? অ্যানসার হবে এইরকম, ইট উইল হ্যাভ বিন ডান by me, by Monday, এই হচ্ছে উত্তর। তাহলে আমরা আজকে পারফেক্ট টেন্সের যে প্যাসিভ ভয়েস খুব সুন্দরভাবে শিখলাম এটাই, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব, তখন সেখানে সেখানে হ্যাভ আর হ্যাজের পরে বিন ভার্ব থাকে থার্ড ফর্ম। পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস করব হ্যাড বিন বা হ্যাডের পরে বিন ব্যবহার করে, আর ফিউচার পারফেক্টে আমরা প্যাসিভ ভয়েস করব শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন করে। তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি প্রত্যেকটা টেন্সের। তাহলে আমরা পেলাম এই বোর্ডে যে তিনটে কোশ্চেন দেওয়া রয়েছে, তিনটে কোশ্চেনকে আমাদের এগুলো সব অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, এটা আমরা ভয়েস চেঞ্জ করব। দেখো বন্ধুরা, এখানে রয়েছে রিতা রয়েছে সাবজেক্ট, এখানে এ পয়েম রয়েছে অবজেক্ট, লক্ষ্য করো। আর হ্যাড রিটেন বলতে কি বোঝায়? এই হ্যাড রিটেন বলতে এটা পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাড রিটেন, হ্যাড প্লাস ভার্ব রয়েছে থার্ড ফর্ম, এটা পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস। তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি, তাহলে নিয়ম অনুযায়ী পোয়েম হলো সাবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভের সাবজেক্ট হবে, অ্যাক্টিভের অবজেক্ট হবে সাবজেক্ট। তাহলে এ পোয়েম চলে আসলো। আর এটা হ্যাড রিটেন, এটা রয়েছে পাস্ট পারফেক্ট টেন্সে, এটার প্যাসিভ ভয়েস হবে হ্যাড রিটেন, হয়ে যাবে হ্যাড বিন রিটেন হয়ে যাবে, এটা থার্ড ফর্মে রয়েছে, বাই রিতা হবে, বাই রিতা। নেক্সট এক্সাম্পল লক্ষ্য করো, দে হচ্ছে সাবজেক্ট, দ্য প্রবলেম হচ্ছে অবজেক্ট, এবার উইল হ্যাভ সলভড, এটা রয়েছে ফিউচার পারফেক্টে। তাহলে উত্তর হবে দ্য প্রবলেম উইল হ্যাভ, ফিউচার পারফেক্টে বিন আসবে যে কোনো পারফেক্ট টেন্সে, তাহলে উইল হ্যাভ বিন সলভড বাই দেম হয়ে গেল। নেক্সট লক্ষ্য করো, আই হ্যাভ ড্রন এ পিকচার, এখানে আই হলো সাবজেক্ট আর পিকচার হচ্ছে অবজেক্ট, আর হ্যাভ ড্রন বলতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটাকে আমরা যদি প্যাসিভ ভয়েসে করি, তাহলে হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে, তাহলে আর পিকচার হবে সাবজেক্ট, আর পিকচার অর্থাৎ অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট, আর পিকচারের পরে হ্যাভ হয় না, পিকচারের পরে কি হয়? হ্যাভ না হ্যাজ হবে, হ্যাজ, তারপরে হবে বিন, তারপরে যা রয়েছে ড্রন, তো থার্ড ফর্মে রয়েছে ড্রন বাই মি। এই হচ্ছে বন্ধুরা, আমরা তাহলে প্রেজেন্ট পারফেক্ট
পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্টের ভয়েস চেঞ্জ আমরা খুব সুন্দরভাবে শিখলাম। তাহলে আমি একবার রিক্যাপ হয়ে যাক। প্রেজেন্ট পারফেক্ট আমরা দেখব অ্যাক্টিভ ভয়েস, যে হ্যাভ হ্যাজ এবং ভার্বের থার্ড ফর্ম থাকলে পরে প্রেজেন্ট পারফেক্ট। যেমন আই হ্যাভ ডান ইট, এটাকে প্যাসিভ ভয়েস করতে গেলে হ্যাভ হ্যাজ থাকলে পরে হ্যাভ বিন হ্যাজ বিন করবো আমরা প্যাসিভ ভয়েসে। যেমন আই হ্যাভ ডান ইট, ইট হ্যাজ বিন ডান বাই মি। বাট পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস কি থাকবে? হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। হ্যাড আর ভার্বের থার্ড ফর্ম থাকলে পারে পাস্ট ইনডেফিনিট পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। যেমন আই হ্যাড ডান ইট হবে ইট হ্যাড বিন ডান বাই মি। আর ফিউচার পারফেক্টের ক্ষেত্রে বন্ধুরা শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এবং ভার্ব থার্ড ফর্মে যদি থাকে, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এরপর ভার্ব যদি থার্ড ফর্মে থাকে তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। আর সেক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার সময় শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন হবে। যেমন আই শ্যাল হ্যাভ বিন ডান ইট, তাহলে ইট উইল হ্যাভ বিন ডান বাই মি। তো ধন্যবাদ বন্ধুরা, আমার এই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটিকে অবশ্যই ফলো করো, একটা লাইক এবং একটা কমেন্ট, আর কিছু চাই না। এই যে গরমের অবকাশ চলছে, গ্রীষ্মকালীন অবকাশ চলছে বিদ্যালয়ে, আমি প্রতিদিন সময় বের করে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও উপস্থাপন করব। ধন্যবাদ বন্ধুরা, সঙ্গে থেকো।